ডলার সংকট, সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় কমেছে আমদানি রপ্তানি, ফলে কমেছে রাজস্ব আয়। বন্দর শুল্ক বিভাগ জানায়, গত অর্থ বছরে বন্দরে 92 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও আয় হয়েছে 73 কোটি টাকা। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, ডলারের চাহিদা পূরণ ও এলসি খুলতে ব্যাংকগুলোকে সহযোগিতা করলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। ভুটানের সাথে ভারতের ট্রানজিট নিয়ে অভ্যন্তরীণ সমস্যা, ডলার সংকট, বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ব্যাংকগুলোতে এলসি কমে যাওয়ায় রাজস্ব আয়ে বারবার ধাক্কা খাচ্ছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনে অস্থিরতায় বন্দরে আমদানি রপ্তানি কমেছে আশঙ্কাজনক হারে। দেশের স্থলপথে গুরুত্বপূর্ণ এই বন্দরটিতে প্রতিবেশী দেশ ভারত ও ভুটান থেকে পাথর আমদানি করা হলেও বাংলাদেশ থেকে ভারত ও ভুটানে তেমন কোনো পণ্য রপ্তানি না হওয়ায় বাণিজ্য ভারসাম্য হারিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরটিতে আমদানি রপ্তানি বাণিজ্যে ভারসাম্য তৈরি হলে উভয় দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবে, তেমনি বন্দরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে। বন্দরে কর্মরত শ্রমিকেরা বলছেন, আগে যেখানে প্রতিদিন বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে 250 থেকে 300 ট্রাক বন্দরে প্রবেশ করত, বর্তমানে সেটি নেমে এসছে মাত্র 50টিতে। বন্দরের C&F এজেন্টরা বলছেন, ডলার সংকট, এলসি সমস্যার সাথে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছে। এখন আশা করি আস্তে আস্তে ভালো হবে। দিন দিন গাড়িও বাড়তিছে, ইন্ডিয়া, ভুটান, নেপাল সবই চালু আছে, বর্তমান গাড়িও লোড হচ্ছে। আশা করি এই সমস্যা খুব দ্রুত সমাধান হবে। পর্যাপ্ত ডলার সংকট, ব্যাংকগুলোতে এলসি সমস্যা ও রেমিটেন্স কমে যাওয়াকেই প্রধান সমস্যা মনে করছেন বন্দরের C&F অ্যাসোসিয়েশনের সভাপতি। 1 বছর ধরে আমাদের কোনো এই বন্দরে এলসি কমে গেছে, সেহেতু আমদানি রপ্তানি কাজ আগে থেকেই ব্যাহত হয়েছিল, অনেকটা কমে গেছে আমাদের বন্দরে। বাংলাবান্ধা স্থলবন্দর শুধু বাংলাদেশের জন্যই নয়, ভারতের 7 সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি। এখান থেকে ভারতের 7 সিস্টার রাজ্যসমূহে যাওয়ার একমাত্র পথ শিলিগুড়ি করিডোর, মাত্র 8 কিলোমিটার। নেপাল বর্ডার মাত্র 39 কিলোমিটার। ভুটান 70 থেকে 80। জাতীয় রাজস্ব বোর্ড থেকে তুলে দেওয়া হয় প্রতিবন্ধকগুলো, তাহলে আমার মনে হয় এই বন্দরটি একটা সবচেয়ে চমৎকার বন্দর হিসেবে রূপান্তরিত হবে। গত অর্থবছরের চাহিদার তুলনায় ডলারের ঘাটতি আর নেপাল ও ভুটানের সাথে ট্রানজিট সংক্রান্ত সমস্যার কারণে রাজস্ব আয় কমেছে বলে জানান বন্দর ব্যবস্থাপক। সাম্প্রতিক আর্থসামাজিক যে অবস্থা, বিশেষ করে ডলারের চাহিদার বিপরীতে ডলারের যে সরবরাহ এবং বিশেষ করে হঠাৎ করে ডলারের দাম বেড়ে যাওয়া, এই সমস্ত কারণে অনেক ব্যবসায়ী এলসি করতে আগ্রহী হয়নি। তাছাড়া আরো কিছু ছোট ছোট কারণ ছিল। বন্দরের শুল্ক বিভাগ জানায়, গত অর্থবছরে 92 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে 15 কোটি টাকা কমে আদায় হয়েছে 73 কোটি টাকা। বিগত অর্থবছরে কিছুটা কম ছিল। তো আমরা আশা করছি যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হলে, এখানে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হলে রেভিনিউ এর অবস্থাও ভালো হবে। চলতি বছর জানুয়ারি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে 23,748 জন, আর ভারত থেকে দেশে প্রবেশ করেছে 23,401 জন। এসএটিভি নিউজ ডেস্ক।